This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূলে যোগ দিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা জন বার্লার। পাল্টা আইনি নোটিশ শুভেন্দু অধিকারী। উন্নয়নের কাজ করতে দেননি শুভেন্দু, গতকাল দলবদল করেই তোপ দাগেন জন বার্লা। প্রমাণ ছাড়াই মিথ্যে দোষারোপ, 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতার। গতকাল জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই ঠিক কি তোপ দেখেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শোনাই আপনাদের। अपना ही पार्टी के लोग वर्तमान पश्चिम बंगाल का विरोधी नेता शुभेंदु अधिकारी ने मुझे इतना बड़ा हॉस्पिटल बन रहा है 100% फंड, ये ऐसा नहीं कि स्टेट का शेयर 40-60 नहीं है, 100% फंड लेके MU साइन करना था, लेकिन यहाँ से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया। इस प्रकार से अगर डेवलपमेंट काम को अगर रोका जाए तो कौन वैसे पार्टी करेगा। আপনারা শুনলেন জন বার্লার অভিযোগ ছিল যে শুভেন্দু অধিকারীকে নিশানা ছিল জন বার্লার এবং তিনি বলেছিলেন যে উন্নয়নের কাজ আটকেছেন তিনি এবং যে দল উন্নয়নের কাজ করে উন্নয়নের কাজ আটকায় সেই দলে তাহলে থাকার কোনো মানেই হয় না এবং সেই কারণেই তার এই দল বদল। আর তৃণমূলে যোগদানের পরেই জন বার্লার এই তোপ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দুকে নিশানা ছিল জন বার্লার। আর এদিকে এবার শুভেন্দু অধিকারীর তরফ থেকে পাল্টা আইনি নোটিশ। উন্নয়নের কাজ করতে দেননি শুভেন্দু অধিকারী, গতকাল দলবদল করেই তোপ দাগেন জন বার্লা। একটু আগেই আপনাদের সেই বক্তব্য তুলে ধরছিলাম আপনাদের সামনে। আর প্রমাণ ছাড়াই মিথ্যে দোষারোপ, 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ। এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে আবার পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন ছেড়ে গেলেন জন বার্লা, ভাবতে হবে দলকে। মন্তব্য দিলীপ ঘোষের, কি বলেছেন শুনুন। অনেকদিন ধরে শুনছিলাম চলে যাবেন, এত বড় নেতৃত্ব কেন ছেড়ে চলে যাচ্ছে, এটা পার্টিকেও ভাবতে হবে। কারণ কি চিন্তার বিষয়, যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন আছে, তাতে বিজেপি লাভও পেয়েছিল, তাকে আবার সম্মান দিয়েছি, মন্ত্রী করেছি, কিন্তু যে কোনো কারণে চলে গেছেন, তাতে রাজনৈতিক তো ক্ষতি হবে, তারও পিছনে লোক আছে এবং এই ধরনের ঘটনা ঘটাটা চিন্তার বিষয় আছে, পর্যালোচনা হবে সে নিশ্চয়। আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, বিকাশ ভবনের দিকে একবার নজর রাখি। সকাল থেকে আবারও উত্তেজনা বিকাশ ভবন চত্বরে। পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে রাস্তায় বসে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা। হকের চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে স্লোগান। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আপনাদের জানাই গতকালের যে ঘটনাক্রম, প্রথমে সেখানে ব্যারিকেড সরানো হয়, গেট ভাঙা হয় এবং তারপর রাতে পুলিশের লাঠিচার্জ, তারপর আজ পুলিশের বিধাননগর পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত অভিযোগ, শতপ্রণোদিত মামলা এবং তারপর আবারও ব্যারিকেড সরানো হয় এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের তরফ থেকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা আজকে। এদিকে গতকালের ঘটনার প্রেক্ষিতে ধিক্কার দিবস, প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের তরফ থেকে। আমাদের প্রতিনিধি সুমন রয়েছে, সরাসরি চলে যাবো সুমনের কাছে। সুমন, গতকাল থেকেই একের পর এক ঘটনাক্রম, আজ কি অবস্থা ওখানে, কি দেখতে পাচ্ছ? দেখো, গতকাল আমরা যে ছবি দেখেছি, সব্যসাচী দত্তের অনুগামীরা তারা রীতিমতো হেলমেট দিয়ে এই শিক্ষকদের সকালবেলা পিটিয়েছেন, তার আঁচ আমাদের উপরেও এসে পড়েছে। তারপর আজকে দেখছি আমরা গতকাল সারা রাত এই শিক্ষকরা এখানে অবস্থান চালিয়েছেন এবং পুলিশের লাঠি খেয়েছেন, পা রক্তাক্ত হয়েছে, কারোর মাথা পেটেছে। তারপর বিকাশ ভবনকে আজকে একেবারে কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে, কিন্তু তার বাইরে এই শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা, তারা গণ কনভেনশনের ডাক দিয়েছেন এবং পাশাপাশি তারা দাবি করছেন যে সমাজের বিভিন্ন স্তর থেকে যেন মানুষরা আসেন এবং তাদের পাশে দাঁড়ান। তাদের একাধিক পরিকল্পনা রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলবো। চিন্ময়, পরীক্ষার প্রস্তুতি চলছে, এখনো চলছে, পাশাপাশি গতকাল রাতে আমরা দেখলাম আপনাদের উপর লাঠিচার্জ করা হলো। আজকে আপনারা ঠিক কি চাইছেন, কি বলছেন? আমাদের দাবি যেটা ছিল সেটাই থাকছে, মুখ্যমন্ত্রী আসুন, বার্তা দিন এবং তার সঙ্গে একটা দাবি আবার জুড়লো
গতকাল যেভাবে নির্মম একটা অত্যাচার, একটা পাশবিক অত্যাচার করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, তার জন্য পুলিশ মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, তাকে বলতে হবে কেন এ ধরনের অত্যাচার করা হলো আর তার জন্য কি কি ব্যবস্থা সেই সব পুলিশ কর্মীদের উপরে নেওয়া হয়, আর যে অর্ডারটা দিল যে পুলিশ অফিসার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া। তারা মুখ্যমন্ত্রীকে এখানে আসার জন্য অনুরোধ করছেন, মুখ্যমন্ত্রীকে এখানে আসতে হবে, তাদের বার্তা দিতে হবে। তোমাকে বলে দিই, আমি যদি ছবিটা দেখাই, এখানে যারা রয়েছেন যে শিক্ষকরা, তারা অনেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, তাদের অনেকেই গায়ে অসহ্য যন্ত্রণা রয়েছে, কিন্তু তারপরেও তারা তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন শুধু একটা কথাকে মাথায় রেখে, রুটি রুজির কথা। এই শিক্ষকদের সুমন, আরো একটা বিষয় তোমার সামনে তুলে ধরে, তুমি যখন বলছো যে শিক্ষকরা কালকে লাঠিচার্জের পর তারা এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, কিন্তু তবুও তারা এখনো পর্যন্ত মার খাওয়ার পরেও মাটি আঁকড়ে পড়ে রয়েছে, তাদের আন্দোলন জারি রেখেছে। আজ সকালেও আমরা আবার একটা ছবি দেখেছি যেখানে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেই পুলিশি প্রহরা অনেক বেশি বাড়ানো হয়েছে এই বিকাশ ভবন চত্বরে। একেবারেই তাই সম্প্রীতি। বিকাশ ভবন চত্বরে তুমি দেখতে পাচ্ছ বিকাশ ভবনের গেট আঁকড়ে পুলিশ প্রশাসন, একাধিক পুলিশ আধিকারিক, তার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন। আমি যদি তোমাকে বিকাশ ভবনের ভেতরের ছবিটা একটু দেখাই, যদি জুম করে দেখানো সম্ভব হয়, তাহলে তুমি দেখবে বিকাশ ভবনের যে একেবারে অভ্যন্তরে সেখানেও কিন্তু পুলিশ কর্মীরা বসে রয়েছেন। এবং বিকাশ ভবনের আজকে যারা কর্মীরা তারা এসেছেন উচ্চ পর্যায়ের কোনো আধিকারিক আজকে বিকাশ ভবনে আসেননি, শিক্ষামন্ত্রী আসেননি, শিক্ষামন্ত্রীর সঙ্গে যারা কাজ করেন তারাও আসেননি। অর্থাৎ কোথাও শিক্ষা দপ্তরের কাছে এটা গলার কাঁটার মতন বিধে আছে যে তাদের প্রায় মানে এর আগে তারা যে দুর্নীতি ঘটিয়েছে, যে দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, তার জন্য এই হাজার হাজার চাকরি হারা শিক্ষকরা রাস্তায় পড়ে আছেন বাড়ি ছেড়ে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ ভবনকে তারা একটা দুর্গ বানিয়ে ফেলেছেন কার্যত বলা চলে, যে দুর্গের চারদিকে পুলিশি প্রহরা, কিন্তু তার বাইরে একেবারে সাধারণ মানুষ যারা শিক্ষক, যারা এই সিস্টেমের অংশ, বিকাশ ভবনের অংশ, তারা কিন্তু এই রোদের মধ্যে মাটি কামড়ে পড়ে রয়েছেন। এবং যেভাবে লিটল বাহিনী কার্যত সব্যসাচী দপ্তর তারা সেখানে এদের উপর হামলা চালিয়েছে, তারপর পুলিশ প্রশাসন তাদের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য লাঠিচার্জ করেছে, মাথা পেটেছে, যার আঁচ আমার এবং আমার ক্যামেরা বন্ধুর উপরেও গিয়ে পড়েছে। তারপরেও কিন্তু আমরা যেমন কর্মে অবিচল রয়েছি, তেমনই কিন্তু এই শিক্ষকরা তাদের দাবিতে অনড়। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখতে পাচ্ছেন সেই ছবি, আপনাদের বিভিন্ন সময়ের ছবি তুলে ধরছি, ঘটনাক্রম একবার তুলে ধরছি আপনাদের সামনে। গতকাল দুপুরের ছবিটা একবার দেখুন, স্ক্রিনের বাঁদিকে উপরে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দুপুরে রীতিমতো রাজনৈতিক নেতার অনুগামীদের হাতে লাঠি চোটে, দুপুরে লাঠি, রাতে লাঠি, দেখুন পুলিশের লাঠিচার্জ, এবং রাতভর রাস্তায় আন্দোলনকারীরা, আন্দোলনের রাজপথে। আজকে সকালে ছবিও দেখছেন আপনারা। একদিকে আন্দোলনকারী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, অপরদিকে পুলিশের শতপ্রণোদিত মামলায়। গোটা বিষয়টি নিয়ে কি বলছেন শিক্ষাবিদ থেকে রাজনৈতিক নেতৃত্ব, শোনাই আপনাদের। রিটালিয়েট করবার সময় কোথাও কোথাও ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছে। এটা কোনো ল্যাব এনভায়রনমেন্টের পরীক্ষা নিরীক্ষা নয় যে দাঁড়িপাল্লায় মাপা যাবে, কিন্তু এই পরিস্থিতি, এই কাঙ্ক্ষিত নয়, লজ্জার পরিস্থিতি সম্পূর্ণভাবে সরকার তৈরি করেছে। সুতরাং এখন সহনশীলতার সাথে আন্দোলন যারা করছেন তাদের সাথে দফায় দফায় আলোচনা পরিষদ তৈরি করা উচিত। শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে। যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে, একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, এই দুটোই খুব অমানবিক, আর এটা করতে হচ্ছে। আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট, যারা র্যাঙ্ক করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন, ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি। শিক্ষক সমাজ, লেখাপড়া যারা নিরস্ত্র, তার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর এই আস্ফালন, এবং তারপর তাদের বিরুদ্ধে মামলা, এবং সেই মামলা প্লট তৈরি করা হচ্ছিল, এটা শিউরে ওঠে। কখনো পশ্চিমবাংলা এরকম চেহারা দেখেনি, ভারতবর্ষ এরকম চেহারা শিক্ষকদের উপরে আক্রমণের দেখেছে বলে অন্তত আমার মনে পড়ছে না। স্বেচ্ছাচার, স্বৈরাচার তার চাইতে কোনো অংশই কম না, ভয়ঙ্কর। চোরের পাশে রানী, আর মাস্টারমশাইরা নিরস্ত্র, তারা আক্রান্ত, লাঠি লাঠি জুতো, ভাবা যায় না।
আর লাঠিপেটার পর এবার বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা বিধাননগর পুলিশে। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সুমন রয়েছে আমাদের সঙ্গে, চলে যাবো সুমনের কাছে। সুমন, এই জায়গায় জানতে চাইবো, একে তো দুপুরে লাঠি, রাতে লাঠি, তারপর আজ আবার এই শতপ্রণোদিত মামলা, কি বলছেন আন্দোলনকারীরা? দেখো, তোমাকে একজন শিক্ষকের পরিস্থিতিটা দেখাই। হাতটাকে নড়াতে পারছেন না, হাতটাকে গামছা দিয়ে বেঁধে রাখতে হয়েছে। যদি শিক্ষককে বলি ঘুরে যেতে একটু, তার পিঠটা যদি তোমাকে দেখাই, এই দেখো পিঠে এই লাঠির দাগ এখনো দগদগ করছে, তুমি দেখতে পাচ্ছ দাগটা। এই হচ্ছে বাংলার শিক্ষকের পরিস্থিতি গতকাল রাতের এবং দিনের ঘটনার পর। হাতটায় ফার্স্ট এড হয়েছে, হাতটা নাড়াতে পারছেন না, তারপরে এদের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। আপনারা মার খেলেন, আপনার পিঠে লাঠির ঘা, আপনাদের বিরুদ্ধেই পুলিশ মামলা দায়ের করেছে। কি বলো, মিথ্যাচারের সরকার, মিথ্যা দিয়ে সব কিছু, চুরি দিয়ে সব চলছে। তাহলে চুরি দিয়ে, মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করছে। আপনারা তো দেখেছেন, আপনারা উপস্থিত ছিলেন, বিভিন্ন নিউজ চ্যানেল দেখেছে। আমরা তাদের আঘাত করছি, আমরা জাস্ট তাদের রিকোয়েস্ট করছিলাম যে আপনারা এটা করবেন না। আমরা আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই, আমাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অভিযোগ, সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমরা আমাদের প্রতিবাদটা করতে দিন। কিন্তু তারা তাদের অফিসারদের প্রোটেক্ট করতে তারা আমাদের যাচ্ছে, তাই মারলো। 100-র উপরে টিচার আমাদের আহত হলো, 30 জনের বেশি টিচার আমাদের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনারা আমার কেসটা দেখলে এরকম আরো অনেক কেস আছে। এইভাবেই কিন্তু শিক্ষকরা তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমি একটু শিক্ষিকাদের সাথে এবার কথা বলবো, যে শিক্ষিকারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। তারাও কিন্তু এই গতকাল রাতের এই পরিস্থিতির শিকার হয়েছেন এবং এক এক করে প্রত্যেকে মিলে কিন্তু আহত হয়েছেন। গতকাল রাতে যখন পুলিশ লাঠিচার্জ করলো, তার আগে যখন সব্যসাচী দত্তের অনুগামীরা আপনাদের মারধর করলো, আমি দেখছিলাম আপনাদের শিক্ষকদের পিঠে এখনো লাঠির দাগ সেখানে দেখা যাচ্ছে। পিঠে লাঠির দাগ এখনো দেখা যাচ্ছে। অবশ্যই, শুধু পিঠে লাঠির দাগ নয়, সন্ধ্যের পর থেকে যা শুরু করেছে উনারা, বলে বোঝাতে পারবো না। উনারা শুধু তাই নয়, আমাদেরকে বলছে তোরা চলে এসেছিস কেন এখানে, তুই দিয়ে সম্বোধন করছে। আমরা কিন্তু উনাদেরকে শান্তিপূর্ণ ভাবে আমরা এই আন্দোলন চালাচ্ছি, উনারা তুই দিয়ে সম্বোধন করছেন, গায়ে ঠেলে লাঠি মেরে বের করে দিচ্ছেন। আমাদেরকে বিকাশ ভবন থেকে মেরে বের করেছেন, চলে এসেছি। তারপরে এই রাস্তায় গিয়ে আমাদের মহিলা পুলিশ দিয়ে আরো ঠেলে ওই কোন অবধি আমাদের মাইক ছিনিয়ে নেওয়া হচ্ছে। কি ধরনের নোংরা বর্বর অত্যাচার! শিক্ষক আপনারা কি এগুলোর যোগ্য? সেটাই তো বলি, উনাদের জীবনে কোনো শিক্ষক ছিল না? বলুন তো, কারোর জীবনে কোনো শিক্ষক ছিল না? তাহলে আমাদের বলছেন তুই কেন এসেছিস? ওটা পশ্চিমবঙ্গ জানে আমরা এখানে 1 বছর ধরে রাস্তায় কেন পড়ে আছি, উনারা জানেন না। সুমন, আমরা আসবো, পরিস্থিতির দিকে নজর রাখবো।